আশুলিয়ায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগের অভিযান চলছে। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। সাভার আশুলিয়া অবৈধ গ্যাস সংযোগের অভিযান পরিচালনা করেন সাভার অফিসের ম্যানেজার ইঞ্জিনিয়ার খাদেম। আশুলিয়া ইউসুফ মার্কেট হতে রংপুর মার্কেট পর্যন্ত তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তারা। সাভার গ্যাস ডিস্ট্রিবিউশনের ম্যানেজার ইঞ্জিনিয়ার খাদেম এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। এ সময় প্রায় 500 বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানান ইঞ্জিনিয়ার খাদেম। তিনি আরো বলেন, তথ্য প্রমাণ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিডিও পরে করেন, কথার মধ্যে ভিডিও করেন না। আমরা কথা বলছি যেমন যেমন এই নতুন সরকার গঠন হওয়ার পরে এইবার সাইফুল চেয়ারম্যান উনি এমপি হওয়ার পরে যান আপনি একদিনেই উনি মনে করেন সংসদে গেছিলেন, একদিনই উনি গ্যাসের কথাটা উচ্চারণ করে ফেলাইছেন। একদিনই একবার গেছে, একবার। বিক্রয় অফিস আশুলিয়ার আওতাধীন এই ঘনাই তাজপুর এরিয়ায় আমরা উচ্ছেদ অভিযান করছি। এখানে উচ্চ চাপ বিশিষ্ট লাইন থেকে অবৈধভাবে এই পানির জন্য ব্যবহৃত পাইপলাইন দিয়ে প্লাস্টিক পাইপ দিয়ে তারা বিতরণ নেটওয়ার্ক তৈরি করেছে, যা সম্পূর্ণ অবৈধ এবং বিস্ফোরকের মতো কাজ করবে যদি আমাদের সম্পূর্ণ প্রেসারে যদি এটা অপারেট হয়। এক্ষেত্রে জনগণের জানমাল ঝুঁকিতে থাকবে। আমরা এটা উচ্ছেদ করছি এবং জনগণকে উদ্বুদ্ধ করছি এই বলে যে আমরা সাবধানতা অবলম্বন করব এবং এই ধরনের অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করব না। তারা যদি এরকম না করে পরবর্তীতে আমরা সমস্ত ডেটা নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আনুমানিক কাছে কত বাসাবাড়ি আজকে আসলে আমাদের সন্দেহাতীত। এখন বিষয়টা হচ্ছে সরকারের কোনো সদিচ্ছা আছে কিনা। এখানে যে গার্মেন্টস সেক্টর যেটা আমরা বলি, এখান থেকে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এলাকায় আমরা উচ্ছেদ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি এবং তাতে প্রায় 5 শতাধিক বাড়ি এখন পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা গেছে অবৈধভাবে যারা ইউজ করছে। আচ্ছা, কোনো তথ্য পেয়েছেন তারা জড়িত আছে কিনা? আমরা এই তথ্যপত্র নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমাদের হাতে তথ্যপত্র পেলেই সাথে সাথে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইঁদুর বিড়াল খেলা চলতেছে, যে এখানে প্রায় 6 বারের মতো বা 5 বারের মতো গ্যাস কাটা হয়েছে। এই আসলে এইটার সমাপ্তি কবে হবে আমরা দেখতে পাচ্ছি। এখন যে বিষয়টা এখানে আমাদের জনগণ যদি সচেতন না হয়, বাড়ি বাড়ি তারা যদি ক্রাইমের মতো করতে থাকে, এই বিষয়টা জনগণকে সচেতন হতে হবে। আর নয়তো ভয়াবহ বিস্ফোরণের কথা আপনারা আগেও জেনেছেন যে নারায়ণগঞ্জে এরকম বিস্ফোরণ হয়েছে এই ধরনের এই অবৈধ গ্যাসের জন্য। এরকম হতে থাকবে। তো আমরা জনগণকে সচেতন করব যে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আর কোনো এই ধরনের জানমালের ক্ষতি যাতে না হয়। আপনারা অবৈধ গ্যাস ব্যবহার করবেন না। জনগণ সচেতন হলেই আমরা এই থেকে অবৈধ এই যে গ্যাস ইউজ থেকে বাঁচব এবং আমরা মনে হয় দেশ বিনির্মাণে কন্ট্রিবিউট করতে পারি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার